নমস্কার বন্ধুরা, পথের সাথে প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে আমি চিরঞ্জিত। আজ আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কথাগুলো হয়তো আপনাদের কারোর জীবনের সঙ্গে মিলে যেতে পারে অথবা নাও মিলতে পারে, কিন্তু বাস্তবে এই ঘটনাগুলো জীবনের দাগ কেটে যায়। যে ঘটনার স্মৃতি আপনারা হয়তো কখনোই ভুলতে পারেন না, তা সত্ত্বেও আপনাদের এই ঘটনাগুলোকে ভুলতে হবে, কারণ এই ঘটনাগুলোকে যদি ভুলতে না পারেন, পরবর্তী জীবন আপনি কাটাতে পারবেন না। তাই এই ঘটনাগুলোকে আপনাকে অবশ্যই ভোলা দরকার। কীভাবে করবেন এই ঘটনাগুলোকে ভোলার চেষ্টা? এই ঘটনাকে ভুলতে গেলে কয়েকটা স্টেপ আছে, যার মধ্যে একটি হলো আপনি যার কথা বলতে চাইছেন বা যেই ঘটনাকে ভুলতে চাইছেন, সেই কথা একবার মনে করবার চেষ্টা করবেন না। তাতে কী হবে, আপনি ওই কথাগুলো আপনার স্মরণে আসবেন বা এই টাইপের কিছু পিকচার, গল্প, নাটক শুনবেন। যদিও শোনেন, কম শোনার চেষ্টা করবেন, যাকে বলে এক কান দিয়ে শোনা আর এক কান দিয়ে বের করবেন। তাতে আপনার সাময়িক কষ্টটা লঘু হবে। দ্বিতীয় কথা, অল্প বয়সে আমরা অনেক ছেলেরা বা মেয়েরা প্রেমে পড়ি। তো প্রেমের কারণে এখন তো জানেন, প্রেম মানেই একটা অন্য ধারণা, যে একে অপরকে ধোঁকা দেওয়া। আর কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে সেটা ব্যতিক্রমও থাকে, তারা সত্যি সত্যি প্রেম করে, কিন্তু এখন 50% প্রেম নয়, তারা জাস্ট আনন্দ আর মস্তি নিয়েই কাটায়। আর এর ফলে কি হয় না, কারোর মনে কেউ আঘাত দিয়ে চলে যায়। তো বন্ধুরা, যাতে এই ধরনের ঘটনা আপনার মনে না আসে বা আপনার সঙ্গে না ঘটে, সেগুলোকে আপনাকে খেয়াল রাখবেন। তৃতীয়টা কি, আপনার মনের কষ্টকে দূর করার জন্য আপনি সবসময় কিছু না কিছু পড়তে থাকুন। পড়ার মধ্যে বই হচ্ছে আমাদের যেমন প্রিয় বন্ধু, তাই পড়ার মধ্যে দিয়ে আপনাকে নিজেকে যদি ডুবিয়ে রাখেন, তাহলে আপনার পুরনো স্মৃতিগুলো আপনার কাছে ফিরে আসবে। আর চতুর্থটা সবাই আমরা জানি, শুনতে থাকুন গান। গানই মানুষকে, মনকে, শান্তিকে এক নতুন জায়গায় পৌঁছে দিতে পারে, যেটা হয়তো একজন মানুষ বা একজন বন্ধু সেটা করতে পারে না। তাই পৃথিবীর কিছু কিছু জায়গায় এই মানসিক মনোবিজ্ঞানকে নিয়ে গান থেরাপি ইউজ করা হয়। তো আপনি গানের মধ্যে দিয়েও নিজেকে ডুবিয়ে রাখতে পারেন এবং নিজের পুরনো দুঃখকে ভুলে থাকতে পারেন। চতুর্থ এটি রয়েছে, আপনি আপনার কষ্ট হলে আপনি বেড়াতে চলে যান, কাউকে না বলে, একা। তাতে কি হবে, আপনি আপনার যে একাকিত্বটা, প্রকৃতির সৌন্দর্যে, প্রকৃতির আবহাওয়ায় আপনি সেই অনুভূতিটা নিতে পারবেন, আর মনের যে মানসিক একটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন। তাই আমরা কি করি না, কেউ কেউ বেড়াতে বেরিয়ে যাই কোনো একটা মরশুমে, যেমন শীতের সময় আমরা বেড়াতে চলে যাই। কেন আমরা বেড়াতে যাই না, আমাদের মনকে, মাথাকে, আমাদের সমস্ত কাজকে ত্যাগ করে মানসিক কিছুটা শান্তিবোধ করবার জন্য। তাই বেড়ানোর জায়গাটাও একটা ভালো দিক, যেখানে আপনার মনের যে বাধা বা বিপত্তিগুলোকে, সেগুলো কিছুটা কম করতে পারে। আরেকটি উপায় রয়েছে, আপনি যদি বেকার হয়ে থাকেন, তাহলে খুব তাড়াতাড়ি কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হয়ে যান।
কারণ ঘরে বসে থাকলে কিন্তু চিন্তাটা সবথেকে বেশি আসে। যদি আপনি কোনো একটা কাজের মধ্যে যুক্ত হয়ে যান, তাহলে দেখবেন আস্তে আস্তে আপনার মনের মধ্যে যে চিন্তাটা সেটা দূর হয়ে যাচ্ছে। আর এই কাজের সাথে সাথে আপনার কাছে কিছু অর্থ আসতে শুরু করবে। তার ফলে আপনার এই অর্থ দিয়েও অন্যান্য উপকারটুকু হতে পারে। তাই বন্ধুরা, আমার যদি এই টিপসগুলো আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টস করতে থাকবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।